নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মুগ ডালের কালিয়া রেসিপি। সামান্য একটুখানি মুগ ডাল আর দুটো আলু দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আপনারা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। খেতে অসম্ভব সুন্দর হয় আর তৈরি করাটাও অনেক সহজ। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করা যাক আজকের এই রেসিপি। এখানে আমি 1-3 কাপ পরিমাণ মুগ ডালকে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি। এইভাবে ডাল একটু ভেজে নিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। এখন জল দিয়ে এটাকে আমরা ধুয়ে নেব। 3 থেকে 4 বার মতো আমরা এই ডালটাকে ধুয়ে নিয়ে এখন হাফ কাপ পরিমাণ জল দিয়ে ডালটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রাখছি। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। এদিকে ফ্লেমটা অন করে আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি এখানে নিয়েছি একটা দারচিনির টুকরো, 3টে ছোট এলাচ, 2টো লবঙ্গ, একটা তেজপাতা আর 6টা মতো ব্ল্যাক পেপারকে একটু ক্র্যাশ করে নিয়েছি। এখন এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গোটা জিরে। জিরে আর এই গরম মশলাগুলোকে আমাদের প্রায় হাফ মিনিট মতো একটুখানি ভেজে নিতে হবে। যখন দেখবেন গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এখানে আমি 1 চামচ পরিমাণ আদা ব্যবহার করেছি। আদাটাকে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলু। আলুগুলো একটু বড় সাইজ করে কেটেছি, আপনারা চাইলে একটু ছোট সাইজেরও করে নিতে পারেন। তো আলুগুলোকে আমরা প্রায় 2 মিনিট মতো লো টু মিডিয়াম আঁচে একটুখানি ভেজে নেব। এতে আলুগুলো দেখতেও ভালো লাগে আর রান্নাতে খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়। এখন দিয়ে দিলাম 1 চুটকি মতো হিং। এখানে হিংয়ের স্বাদ যদি আপনারা পছন্দ না করেন তাহলে টোটালি স্কিপ করতে পারেন, তবে নিরামিষ রান্নায় হিং দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। তার মধ্যে এখন দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। আমরা দিয়ে দেবো কিছু বেসিক গুঁড়ো মশলা, তবে একটু জলে গুলে তবেই আমি এর মধ্যে অ্যাড করব। মশলার মধ্যে আমি নিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে গুলে একটা পেস্ট তৈরি করে নেব। এটাই আমরা তরকারির মধ্যে অ্যাড করে দিলাম। মশলাটা দেওয়ার পরে আমাদের এটাকে একটুখানি রান্না করে নিতে হবে। সময় ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে আলু, টমেটো আর এই মশলাগুলোকে একটুখানি কষিয়ে নিচ্ছি। তবে এই পর্যায়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি দেখবেন আলুগুলো একটুখানি নরম হয়ে আসবে আর টমেটোটা একেবারে গলে যাবে। এদিকে দেখুন আমি ডালের ঢাকনাটা খুলে নিয়েছি। প্রায় 15 মিনিট পর এখন আমরা কি করব, এই জলটাকে ছেঁকে ডালটাকে একটা সাইডে সরিয়ে রাখবো। আর এদিকে দেখুন প্রায় 3 মিনিট পর এদিকে আমরা ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন জলটা একেবারে শুকিয়ে গেছে আর মশলাটা থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমরা ভিজিয়ে রাখা ডালগুলো জল থেকে তুলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ডালটা দেওয়ার পর আমাদের আরও 1 থেকে 2 মিনিট মতো লো টু মিডিয়াম আছে সবকিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এতে রান্নার স্বাদটা দেখবেন অনেক গুণ ভালো হয় আর কষানোতেই মশলার কিন্তু টেস্টটাও বাড়ে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন। এখানে আমি হাফ চামচ পরিমাণ নুন ব্যবহার করেছি, একটুখানি কম বেশি হলে সেটা আমরা পরে অ্যাডজাস্ট করে নেব। এখন সব কিছু আর একটুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে প্রায় 2 কাপ পরিমাণ আমি দিয়ে দিলাম গরম জল। অবশ্যই এখানে ফুটন্ত গরম জলই ব্যবহার করবেন, এতে রান্নাটা খুব তাড়াতাড়িও হয়ে যায় আর দেখবেন ডালটাও খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। এখন সব কিছু আরও একবার ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। তারপর প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমরা এটাকে রান্না করে নেব। এখন 20 মিনিট পর আমরা ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন দেখুন ঝোলটা কিন্তু একেবারে শুকিয়ে এসছে। আর এখন আমরা একবার চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখানে জলটা খুব বেশি একটা শোকানো যাবে না, কারণ ঠান্ডা হলে তরকারিটা এমনিতেই কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর এখন অবশ্যই একটুখানি চেক করে নিতে হবে যে ডালটাও সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন ডালটা কিন্তু এরকম পর্যায়ে থাকবে,
একদম গলে গেলে এই রান্নাটা কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। তো একটু শক্ত শক্ত থাকবেই, তখনই কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। তো দেখুন রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে। শেষে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গরম মশলা আর হাফ চামচ মতো ঘি। ঘি আর গরম মশলা যে কোনো নিরামিষ রান্নার স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেয়, তো অবশ্যই এটা অ্যাড করার চেষ্টা করবেন। এখন সব কিছু আরও একটুক্ষণ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিচ্ছি। ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা পরিবেশন করে দেখতে পারেন, খেতে অসম্ভব সুন্দর হয়। বাড়িতে শাকসবজি না থাকলে শুধুমাত্র ডাল আর আলু দিয়ে এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপিটা একবার তৈরি করে দেখতে পারেন। তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।